যেমন নরেন্দ্রনাথ তারা অনেকবার বলেছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে সেই রামকৃষ্ণ। সেই রামকৃষ্ণ একজন রাম কি ভয়ানক শক্তিশালী আমরা জানি, একজন কৃষ্ণ তার তো শক্তির কোনো শেষ নেই। এখনো পর্যন্ত সেই তার শক্তির জোরে আজকে ত্রিভুবন কাঁপছে। দেখুন না ইস্কনের, আমি ইস্কনকে সাপোর্ট করছি, ইস্কন আজকে সারা পৃথিবীতে কৃষ্ণের কথা প্রচার করছে। তাদেরকে আমি সাপোর্ট দিই না, তাদের মতের সঙ্গে আমার মিল নেই, মানি না বলতে পারি, কিন্তু এটা তো ঠিক, এটা তো মানতেই হবে। আজকে সারা পৃথিবী জুড়ে যে কৃষ্ণের প্রচার, রাধা কৃষ্ণের প্রচার, তো তাদের একটা বিরাট বড় ভূমিকা আছে। আমি শুধু এইটুকুই দেখছি যে ভূমিকাটা বিরাট, কৃষ্ণের প্রচার আমারও খুব বড় হয়ে যায়। কৃষ্ণকে ভালোবাসে না এমন কোন বোধহয় ভারতীয় নেই, আর বাঙালি তো নেই। গান ছাড়া গীত নাই, একটা কথা মধ্যযুগের সময় শোনা যেত, গান মানে কৃষ্ণ ছাড়া কোনো গান হয় না, কোনো কাব্য হয় না কৃষ্ণ ছাড়া। যেমন আমাদের শরীরের মধ্যে, চেতনার মধ্যে, চিন্তার মধ্যে কৃষ্ণ প্রবেশ করেছে,